अरे बाप তোমার কোন হুঁশ আন্দাজ নেই নাকি জি? কয়টা দিন বেঁচেছে, তুমি কুরবানি কিনবে না? ছেলে পেলা কার দুয়ারে তাকাইবে? এই দেখেন হয় না? কত মানুষ কইছে আজিমুল সাহেব একটা কুরবানি তো হবে না, পরিবার খুব লম্বা আছে, কয়দিন খাবো, এলাকা দুটা তিনটা দিতে হবে আমাকে। হচ্ছে না হয় না? কত মানুষ দেখেন শক্তিশালী ভালো জিনিস কুরবানি দিতে হবে, হাদিসের কথা। কিন্তু যারা ভালো জিনিস কিনবে কি বলবে জানেন? দু চারটা লোক যখন বেচবে, জায়গারা ভাই দুঃখ সুখ জীবনে লাগা আছে, কুরবানিটা কিনে যাবে তেল চুইছে, খালি তেল চুইছে। এই দেখেন ওর কুরবানিতে খালি তেল চুইছে। ওরে সুবহানাল্লাহ। এরে মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন, এ দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাসূল বলেছেন, হে দুনিয়ার মানুষ, তুমি যখন জানোয়ার জবাই করো, কুরবানি করো, তোমার কুরবানির গোশত আমার আল্লাহর কাছে পৌঁছে না। তুমি যে জানোয়ার জবাই করো, এই কুরবানির তোমার রক্ত আমার কাছে পৌঁছে না। তুমি যে কত মোটা দিয়েছো, কত তুমি চর্বিওয়ালা জানোয়ার জবাই করেছো, এই জানোয়ারের গোশত আমার কাছে পৌঁছে না, এই জানোয়ারের খুন আমার কাছে পৌঁছে না। আল্লাহ বলেন আমার কাছে পৌঁছে। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তুমি কোন নিয়তে কুরবানি তুমি করেছো? তোমার ভিতরকার তাকওয়া, তোমার ভিতরকার পরহেজগারি, তোমার ভিতরকার যে ঈমানটা আছে, তোমার ভিতরকার যে তাকওয়াটা আছে, এই হৃদয়ে তাকওয়া খান শুধু আমার কাছে পৌঁছে, তাছাড়া তোমার কোনো জিনিস আমার কাছে পৌঁছে না। এই জন্য কুরবানি কার জন্য করতে হবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য করতে হবে। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের অন্য জায়গাতে বলছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, সমস্ত ইবাদত, কুরবানি কার জন্য? সব আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য। এজন্য কুরবানি আমাদেরকে করতে হবে আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য। আর একটা কথা বলি, কুরবানি বলতে আমি আগে বলেছি শুধু জানোয়ারের কুরবানি নয়, নিজের জানেরও কুরবানি করতে হবে দিনের খাতিরে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের খাতিরে। কেমন কুরবানি? আপনারা শুনেছেন, জানছেন, পড়েছেন। ওরে আল্লাহ, নবী সাহেবকে মক্কার বেঈমান মুশরিকরা গাল দিত না, দিত না? হানা বলেন, গাল দিত না, দিত না? কে জাদুকর কো বলতো, কে দিবানা, কে পাগল, কে আর কিছু, কে জিন আসছে, কে ভূত আসছে, কত রকম কত কথা বলেছে। আল্লাহুস সামাদ। গাজওয়ায়ে বাদার একটা যুদ্ধ, বুখারী শরীফের হাদিস। গাজওয়ায়ে বাদার একটা যুদ্ধ, মুসলমান 313টা আর বেঈমান মুশরিক 1000। সুবহানাল্লাহ। ওরা তো হুবাল আর লাত উজ্জার ওরা নারা দিচ্ছে, আর মুসলমান নারে তাকবীরের নারা দিচ্ছে। সুবহানাল্লাহ। লড়াই যুদ্ধ শুরু হয়নি, যুদ্ধ শুরু হয়নি, হবে। সাফবন্দি হয়েছে, কাতারবন্দি হয়েছে। আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, উনি বলছেন আমি কাতারের সব থেকে আগে আছি, লাইনের সব থেকে আগে আছে তলোয়ার নিয়ে। এবার আমি থাকতে না থাকতে দুটা বাচ্চা, এখনো মনে হয় সাবালিক হয়নি, হবো হবো হয়ে আছে, ডান দিকে একটা বাচ্চা, বাম দিকে একটা বাচ্চা, দুই বাচ্চা তলোয়ার নিয়ে নেজা নিয়ে খাড়া হয়ে গেছে। যখন যোদ্ধা মানুষ যখন লড়াই করতে যাবে, যদি খলিফা যারা থাকবে ওরকে পাঞ্জারে শক্তিশালী মানুষ থাকলে সাহস হবে না। আব্দুর রহমান বিন আওফ ডান দিকে বাম দিকে দেখে বলছেন, আল্লাহ যদি দুটা ভালো তাকাতওয়ার মানুষ যদি আসতো তো আমার সাহস হতো। এই দুটা বাচ্চা, ছোট বাচ্চা কি করবে? এই থাকতে না থাকতে একটা ছোট বাচ্চা, আব্দুর রহমান বিন আওফ বলছেন ছোট, আমার কান পর্যন্ত ওর গা আসে না, ওরা এত ছোট। আমাকে তখন বলছেন, চাচা একটুখানি কাইত হয়ে যান আপনি। আমি কাইত হয়েছি। দিয়ে তখন কি বলছেন, চাচা আবু জাহাল কোনটা? বলছেন আবু জাহাল কোনটা? ওরে সুবহানাল্লাহ। আব্দুর রহমান বিন আওফ বলছেন, কেন রে ভাতিজা? এবার ছোট ছেলে বলছেন, চাচা গো, আমার মা বলেছেন, মায়ের মুখ থেকে শুনেছি চাচা গো, এই যে আবু জাহাল চোখে দেখিনি, চিনি না, জানি না, কিন্তু আবু জাহাল হলো আমার নবীর সব থেকে বড় দুশমন, সব থেকে বড় শত্রু। আমার নবীকে গাল দেয়, আমার নবীকে নানা রকমের কথা বলে। আয় চাচা গো,
হয় আবু জাহালের জান থাকবে কিংবা আমি থাকবো, আর না হয় ও মরবে না তো আমি মরবো। এক পার চাই ওই পার, হয় আবু জাহালকে আমি মেরে দেব কিংবা আমি আবু জাহালের হাতে নিজে আমি মরে যাব, হয় ও থাকবে চাই আমি থাকবো। ওরে আল্লাহ, আব্দুর রহমান বিন আউফ বলছেন যখন ছেলেটার কথা শুনেছি একটু ভিতরে হিম্মত হয়েছে, যাই কোন ছোট মোটো সন্তান আমার পাঞ্জরে না, একটা বাঘের বাচ্চা আছে। বলছে ইয়ার কথা শেষ হয়নি, বাম দিকের ছেলেটা বলছেন চাচা একটুখানি নিচে হও। ওরা ফের দুটা ভাই নিজের, সুবহানাল্লাহ, বলছে চাচা একটু নিচে হও। এবার যখন আমি তাদের কাছে একটু নিচে হয়ে গেলাম, এবার বাম দিকের ছেলেটা বলছি, ও আমার চাচা যান, আইনা আবু জাহাল, আবু জাহাল কই, আবু জাহাল কোথায় আছে একটু দেখিয়ে দেন। এবার আব্দুর রহমান বিন আউফ বলছেন ভাতিজা রে, আবু জাহালের সাথে কি কাজ আছে? বলছে চাচা গো, মা আমার বলেছেন গো চাচা, হয় আবু জাহাল থাকবে কিংবা আমরা থাকবো। আমার মা বলেছেন আমার নবীর সব থেকে বড় দুশমন হলো আবু জাহাল, আমার নবীকে গালি দেয়, আমার নবীর সাথে কত রকম নানা রকমের গালি দেয়, কথা বলে, এই জন্য আবু জাহালকে আজকে মারবো কিংবা আবু জাহালের হাতে আজকে আমি শহীদ হয়ে যাব। এই দুটা বাচ্চা যখন এরকম ভাবে কথা বলে দিলেন, আব্দুর রহমান বিন আউফ বলছেন এই থাকতে না থাকতে আবু জাহালকে দেখছি নিজের টিমের পাঞ্জরে, নিজের কাতারে ও সাপ বান্দি করাছি, একটা চিৎকাবরা ঘোড়াতে চড়ে একবার লাইনের এমন থেকে ওদিক যায়, ওমন থেকে একবার এদিক আসে। এই সুযোগ দেখে আব্দুর রহমান বিন আউফ বলছেন ভাতিজারে, এই আমার ডান দিক বাম দিকের দুটা ভাতিজা, যার তোমরা তলাশে আছো, যার তোমরা জিজ্ঞাসা করেছো, ওই দেখো চিৎকাবরা ঘোড়াতে চড়ে আবু জাহাল আছে, ওই দেখো আবু জাহাল ওই যে ঘোড়াতে চেপে আছে, ওর নাম হলো আবু জাহাল। আব্দুর রহমান বিন আউফ বলছেন ওরে সুবহানাল্লাহ, এখন আমার মুখ থেকে কথাটা বের হয়নি, এখন আমার মুখে মনে হয় কথাটা আছে। বাচ্চা দুটা বাঘের মতন কথা শুনতে না শুনতে এমন জোরে তারা লাফ করে দৌড়িয়ে গেছে, একই সাথে দৌড়াতে 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 আবু জাহাল টের পায়নি, একই সাথে দুই ভাই আবু জাহালের উপরে আক্রমণ করে দিয়েছি। যেমন আক্রমণ করে দেওয়া সঙ্গে সঙ্গে আবু জাহাল নিজের ঘোড়া থেকে জমিনে পড়ে যায়, নারে তাকবীর, জমিনে পড়ে গেল। এবার লিডার যখন সাপ, আর কেউ টিকবে মাঠে? 1 2 3 ভাইরে, যদি ওই বাচ্চা দুটো যদি সাহস না করতো, হিম্মত না দেখাইতো, নিজের জানের বাজি, নিজের জানের কুরবানি যদি আল্লাহকে না সপতো যে হয় মারবো আর না তো মরবো, তাহলে ভাই সুবহানাল্লাহ, এর নাম হলো কি? কুরবানি। আর কুরবানি কি? সুবহানাল্লাহ। আমার নবী একদিন নামাজ পড়ছেন, কোথায়? কাবা শরীফে নামাজ পড়ছেন। ওরে আল্লাহ, খানা কামাতে নামাজ পড়ছেন। আবু জাহাল, উতবা বিন আবি শাইবা, এই 8-10 জন লোক আবু জাহাল সাথে করে রাস্তা দিয়ে হেঁটে চলে যায়, রাস্তা দিয়ে হাঁটছে। এবার আবু জাহাল নিজের সঙ্গীরাকে বলছেন, টিমে যারা আছে তারাকে বলছেন, এরা আমার বন্ধুরা, আজকে দেখো মোহাম্মদ বিন আব্দুল্লাহ, সে নাকি বলে নবী, যাও যাও, কে তোমরা এমন আছো সেই নবীকে শেষ করতে হবে, আজকে কে তোমরা মারতে পারবে? না থাকবে বাঁশ না বাঁচবে বাঁশরি, যাও যাও তাড়াতাড়ি করে এই মোহাম্মদ বিন আব্দুল্লাহকে কে শেষ করতে পারবে তোমরা শেষ করে দাও। আর আমার নবী নামাজ পড়ছেন, নবী যে নামাজ পড়ছেন। উতবা বিন আবি শাইবা, ওরে আল্লাহ, নবী আমার নামাজ পড়ছেন, হয়তো সিজদাতে আছেন কিংবা নবীজি রুকুতে কিংবা তাশাহুদে আছেন। ওরে আল্লাহ, উতবা বিন আবি শাইবা দৌড়াতে 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 আমার নবীর গলাতে এমন জোর করে ফাঁস লাগিয়ে দিলেন গামছাতে, সুবহানাল্লাহ, এমন জোর করে ফাঁস লাগিয়ে দিয়েছি নবীজি আমার হিলা ডলা করতে পারে না। আপনারা জানেন কোন মানুষের যদি টুটিকে দাবিয়ে দেওয়া হয়, চোখ দুটা বড় বড় হয়ে যাবে, পানি ঝরতে লাগবে, মানুষের ভিতর আফর ফাফর করতে লাগবে। এবার আবু জাহাল তার সঙ্গী রেখে নিয়ে খিলখিল 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 করে হাসছে, রে আজকে মোহাম্মদ কিন্তু বাঁচবে না, আজকে মোহাম্মদ শেষ হয়ে যাবে, আজকে মোহাম্মদ কিন্তু বাঁচবে না। এবার ওরে আল্লাহ, ওই বেঈমান মুশরিক নবীর গলাতে ফাঁস লাগিয়ে দিয়েছে, গামছা লাগিয়ে দিয়েছি, আর জোর করে ফাঁস দিয়ে টান দিয়েছি, আজকে মোহাম্মদকে মেরে তো হবে, ছাড়া হবে না। একজন
মুসলমান, কমজোর মুসলমান মনে মনে বলছেন, আল্লাহ আজ আমার নবীকে আমি বাঁচাতে পারবো না, কারণ আবু জাহালের টিম কয়েকজন আছে আর আমি একটা দুর্বল মানুষ, আমার ক্ষমতা নয়, তারাকে আমি বাঁচাতে পারবো না। আজকে যদি আমার নবীকে বাঁচাতে পারে তাহলে আবু বকর বাঁচাতে পারবেন, আবু বকর ছাড়া নবীকে আর কেউ বাঁচাতে পারবে না। দৌড়াতে 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 চলে গেলেন সেই মুসলমান কোথায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। তখন মোটামুটি বেলা 8টা 9টার সময়। ওরে আল্লাহ, আবু বকর নিজের বিছানাতে শুয়ে আছেন। এবার সেই মুসলমান দৌড়াতে দৌড়াতে বলছেন, ও আবু বকর তুমি সীতা ছুরি দেখো দেখো, নবী বুঝেন শেষ হয়ে গেল, নবীর চোখ বড় বড় হয়েছে, নবীর চোখ দুটা লাল হয়ে গেছে, ঝরঝর ঝরঝর করে নবীর চোখ দিয়ে পানি ঝরছে, তুমি যাও যাও পারো তো তাড়াতাড়ি করে নবীকে বাঁচিয়ে নাও। ওরে আল্লাহ, আমাদের মতো নয় যে দুশমনের সাথে মোকাবিলা করতে হবে, থামরে থাম একটা তলোয়ার নিয়ে নি, থামরে থাম একটা তীর নিয়ে নি, থামরে থাম একটা লাঠি নিয়ে নি। ওরে আল্লাহ, যে লুঙ্গি পিন্দা আছে কোন রকম একটুখানি জামা কাপড়কে ঠিকঠাক করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইতে লাগলেন। দৌড়াতে 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 আমার নবীর গলাতে ফাঁস লাগিয়ে আছে এখন পর্যন্ত, নবীর মনে হয় আর দুনিয়াতে বাঁচবে না, এরকম নবীর অবস্থা হয়ে গেছেন। হযরত আবু বকর বলছেন, আল্লাহ আবু জাহাল এবং তাদের সাথীরা 8-10 জন আছে, একটা একটা করে যদি আমি লড়াই করি তব তক নবীর জান শেষ হয়ে যাবে। আল্লাহ কি করব, তুমি কোন বুদ্ধি দাও আল্লাহ, কোন বুদ্ধি দাও। ওরে আল্লাহ, আপনারা দেখেছেন হিরোরা যেমন গুন্ডারাকে ফাইট মারে, ওরে আল্লাহ বাঘের মতন হই হিরো হয়ে হযরত জানের বাজি লাগিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে দুশমন নবীর গলাতে ফাঁস লাগিয়ে আছে এমন জোরে একটা থেকে ফাইট মেরেছে, আল্লাহ রে আল্লাহ, এমন জোরে একটা তাকে ঘোষা দিয়েছে, সঙ্গে সঙ্গে তার হাত কাঁটা নবীর গলা থেকে ছুটে গেছে। যেমনই ছুটে যাওয়া, হযরত আবু বকর ইশারা করছেন নবীকে নিয়ে যাও তাড়াতাড়ি করে। এবার আপনি বলেন তো, যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মধ্যখানে চলে এলেন, নবীকে নিয়ে চলে গেলেন, রাগটা কার পরে বসবে? আবু বকরের পরে পড়বে না? পড়বে না? ওরে সুবহানাল্লাহ, যত মার, যত লাত কিল, যত চাপ্পাল, যত লাঠি সব হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে লাগলেন। মারতে 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 একটা বেঈমান শয়তান হযরত আবু বকরের নাকের পরে এমন জোরে একটা ফাইট মেরে দিলেন, নাক ফেটে রক্ত বইতে শুরু হয়ে গেল। ওরে আল্লাহ, 8টা-9টা বেলার সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহুস সামাদ। ভাই ভাই, খানদানে খানদানে যতই দুশমনি থাক, কিন্তু একটা ওয়াপার লোক মারতে গেলে দেখবেন ওর খুন গরম হয়ে যায়। হবে না? হবে না? হবে। ভাই ভাই খুব লড়াই চলছে, ঝগড়া চলছে, যুদ্ধ চলছে, কিন্তু যদি অন্য লোক ওই ভাইটাকে কেউ মারে, ও খাড়িয়ে খাড়িয়ে দেখবে, ভাই দেখবে খাড়িয়া খাড়িয়া, জীবনে দেখবে না কো। যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেলেন, আবু বকরের মা কিন্তু এখনো মুসলমান হয়নি, মুসলমান কিন্তু এখনো হয়নি, মুশরিকা হয়ে আছে। বেটা বেহুশ হয়ে গেছি, দৌড়াতে 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 মা এক গ্লাস দুধ নিয়ে হাজির হয়ে গেল। আবার আবু বকর সকাল থেকে কোনো খানা পিনা খায়নি, সকাল থেকে আবু বকর কিছু খায়নি। মার মায়া মোহাব্বত দেখেন, মা এক গ্লাস দুধ নিয়ে এসে হাজির। মা মাথার কাছে বসে বলছেন, আবু বকর রে, চোখ খুল রে বেটা, চোখ খুল, আমি মা এসেছি, এক গ্লাস তোর জন্য দুধ এনেছি, বেটা রে তুই দুধ খান, পান করে লে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসে না। এই করে করে বেলা 11টা-12টা বেজে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খানদানের যত লোক ছিল, বংশের যত লোক ছিল, একটা 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 করে আস্তে আস্তে সমস্ত লোক কিন্তু এক জায়গাতে জড়ো হয়ে গেল। ওরা কিন্তু এখনো মুসলমান হয়নি। এক জায়গাতে জড়ো হয়ে কে বলছেন জানেন? এই আবু জাহাল শুন, আমাদের আবু বকর মুসলমান হয়েছে, আমরা জানি না রে, মুসলমান বুঝি না, মুসলমান হয়েছে, নবীকে মেরেছে আমরা জানি না, কিন্তু আমরা এটা জানি আমাদের আবু বকর আমাদের খুন, আমাদের খানদান, আমাদের বংশ। আবু জাহাল রে শুন, যদি আমাদের আবু বকর মরে যায়, আমাদের আবু বকর যদি হুঁশ না আসে, আমাদের আবু বকর যদি জীবনটা হারিয়ে যায়, একটার বদলাতে রে এই মক্কার গলিতে 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 রক্ত কিন্তু বন্যা বহিয়ে দেব। শোন আবু জাহাল, যদি আমাদের আবু বকরের কিছু হয়ে যায়, একটার বদলাতে মক্কার গলিতে গলিতে রক্ত বহিয়ে দেব। সুবহানাল্লাহ।
আস্তে আস্তে আছে। আর ওরা মনে মনে বলছে যখনই আবু বকরের হুঁশ আসবে, আবু বকর যদি হুঁশ হয়ে যায় আবু বকরকে মানা করব, আর নবীর কথা মানিস না, নবীর কথা শুনিস না, যে নবীর কথা শুনে তুই এতখানি কষ্ট উঠাছিস আমরা মানা করব যে খবরদার নবীর কথা শুনিস না। সুবহানাল্লাহ, নবীর জন্য কুরবানি কেমন জিনিস ভাইরে। এই করতে 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 বেলা 3টা বেজে গেল, কিন্তু এখনো হুঁশ আসে না। মা গিলাস নিয়ে কিন্তু এখনো বসে আছি। সূর্য ডুবতে যাবে, এখন আধ ঘন্টা 1 ঘন্টার সময় আছে। বংশের লোকেরা তীর তলোয়ার নিয়ে হাজির হয়ে গেল। এ আবু জাহাল শুন, আর মাত্র 1 ঘন্টা ইন্তজার করব, সূর্য ডোবা পর্যন্ত ইন্তজার করব। আবু জাহাল রে, যদি সূর্য ডোবার আগে আগে আমাদের আবু বকরের হুঁশ না আসে, একটার বদলাতে আমরা মক্কার গলিতে গলিতে রক্তর বন্যা বহিয়ে দেব। মা দুধ নিয়ে আছে, ওরে আল্লাহ যখন আবু বকর আমার বেটার হুঁশ আসবে আমি দুধ দিব। এই করতে করতে সুবহানাল্লাহ, সূর্য ডুবতে যাবে, সূর্য ডুব হয়ে আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মুখ দিয়ে কথা বলেছেন, নবীজি ও আমার দয়ার নবীজি। হুঁশ আসার পর প্রথমে কার নাম? নবীর নাম। যেমনই কথাটা বলা, ওর খানদানের লোক তখন সব রাগ করে পালিয়ে গেল, যারা মুসলমান ভাগ যা যেমনতে হোগা, যার লাগে তোর এত কষ্ট, হ্যাঁ, আর হুঁশ আসা প্রথমে ওয়ারি না, সব রাগ করে চলে গেল। মা তখন বলছেন, বেটা রে, আমি মা বসে আছি রে, বেটা দুধ নেই। এ বেটা লে, তুই সকাল থেকে কিছু খাসনি, লে বেটা গিলাসে দুধ আছে, দুধ পান কর। হযরত আবু বকর বলছেন, মা আমি অতক্ষণ পর্যন্ত দুধ পান করব না গে মা, যতক্ষণ পর্যন্ত আমার নবীকে আমি 2 চোখে না দেখবো। আমার নবী কোথায় আছেন, কেমন আছেন, চলো চলো আমাকে নবীর কাছে নিয়ে চলো। বলছে আমার নবীকে দেখবো, কোথায় আছে? মা বলছে, বেটা রে, আমি তো জানি না তোর নবী কোথায় আছে। বলছে, মা কি যদি কেউ না জানি, চলে যাকে মা উমারের বহিন ফাতেমার বাড়ি, ফাতেমার বাড়িতে যাকে মা, ফাতেমা বলতে পারবে আমার নবী কোথায় আছেন, কেমন আছে। চলে গেলেন, যাওয়ার পর বলছেন, বেটি ফাতেমা, তোমার নবী কোথায় আছেন, কেমন আছে বলো তো মা। দেখেন কত হুঁশিয়ার মেয়ে লোক, চালাক মেয়ে লোক। বলছে যে হয়তো এটা বুঝেন নবীর দুশ্মন, নবীর মনে হয় দুশ্মন, ক্ষতি করবে। বলছে আমি নবীর কাজ ব্যাপারে জানি না, কোথায় আছে না আছে। তখন মা বলছেন, হযরত আবু বকরের মা বলছেন, ও বেটি তুমি শুনো, তুমি চিন্তা করিও না, চিন্তা করিও না। আমার ছেলে আবু বকর আমাকে বলছেন তোমার কাছে যে যাও ফাতেমাকে জিজ্ঞাসা করো আমার নবী কোথায় আছেন, কেমন আছেন। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা বোন বলছেন, ও বুড়ি মা শুনে নাও, নবী কোথায় আছে, কেমন আছে তোমাকে আমি বলবো না, তুমি তোমার বেটার কাছে নিয়ে চলো। তোমার বেটার কাছে যাওয়ার পর যদি আমার কিছু বলার থাকে আমি বলবো, তোমার সামনে আমি বলবো না। বলে নিয়ে চলো তোমার বেটার কাছে আমাকে। এবার চলে এলেন হাঁটতে হাঁটতে। আসার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বোনারি কই আমার নবী, কই কোথায় আছে, কেমন আছে, একটু তুমি তাড়াতাড়ি করে বলো। ওরে সুবহানাল্লাহ। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর বোন ফাতেমা বলছেন চোখের ইশারাতে, মানে তোমার মা যে বসে আছে, মা তো এখনো মুসলমান হয়নি, বলে তোমার মা যে বসে আছে এখনো, তোমার মায়ের সামনে কেমন করে বলবো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বোন রে, মা আমার কিচ্ছু বলবে না, তুমি বলো কোথায় আছেন, কেমন আছেন। বলছেন আমার নবী সহি সালামতে আছেন, আমার নবী হায়াতে আছেন, আমার নবী সহি সালামতে আছে, আমার নবী সহি সালামতে আছেন। বলার উত্তরসূরি মুসলমান। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একাই, আর আবু জাহেলের টিম ছিল 10 জন 12 জন। যদি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জানের জীবনের বাজি না লাগে, যদি নবীকে যদি ছুটাইতে না যেতেন, তাইলে বলেন সুবহানাল্লাহ, সেই দিন আমার নবীর কত আরো কষ্ট হতো। হয়তো না সুবহানাল্লাহ। এগুলা হলো কি জানের বাজি, জানের কুরবানি। শুধু তা নয়, সাহাবায়ে কেরাম মালেরও কুরবানি করেছেন। কেমন মালের কুরবানি? ওরে আল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন কোরআন মাজিদ নাজিল করে দিলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আল্লাহ কোরআন নাজিল করে দিলেন, দুনিয়ার মানুষ তোমরা অতক্ষণ পর্যন্ত জান্নাত যেতে পারো না, তোমরা অতক্ষণ আল্লাহর জান্নাত যেতে পারো না যতক্ষণ পর্যন্ত তোমরা
তোমরা তোমাদের সব থেকে প্রিয় মাল আল্লাহর রাহে খরচ না করবে। সব থেকে দামি মাল আল্লাহর রাহে খরচ না করলে তোমরা নেকি পেতে পারো না। সাহাবে কেরাম আরবি বুঝতেন ভাই, আরবি ভাষা তো। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতটা শোনার পর দৌড়াতে দৌড়াতে নবীর কাছে চলে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন একটা নাজিল হয়েছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা ততক্ষণ পর্যন্ত নেকি পেতে পারো না যতক্ষণ পর্যন্ত তোমার আল্লাহর রাহে যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় মাল খরচ না করবে, কুরবানি না করবে। যেমন কথাটা বলা নবী বললেন, হ্যাঁ রে সাহাবী, হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতটা নাজিল করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার ভিতরে আমার কাছে যত দামি মাল আছে নবী গো, সব থেকে একটা খেজুরের বাগান আছে, যে বাগানটার নাম হলো বাইরোহা। ওই বাইরোহা বাগান হলো আমার কাছে দামি, ওর ফল খুবই ভালো। আর বাগানের ভিতরে একটা সুন্দর কুয়া আছে, যার পানিটা হলো মিষ্টি। নবী গো, ওই বাইরোহা বাগান এবং ওই বাগানের ভিতরে যেটা কুয়া আছে সব কিছু আপনাকে দিয়ে দিলাম, যেখানে আপনার ইচ্ছা আপনি খরচ করতে পারেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের দেখেন মালের কুরবানি, মালের কুরবানি দেখেন। শুধু তা নয়, মা খাদিজার একটু মালের কুরবানি দেখেন। এ মায়েরা, ভাইয়েরা, খালারা, আপনারা সবাই জানছেন আমার নবীজি ইয়াতিম হয়ে জন্ম নিয়েছিলেন। বাপকে নবীজি দেখেছেন কি? বাপকে দেখেছেন? নবীজি মায়ের পেটে বাপ মারা গেলেন। নবীজির বয়স 6 বছরকার, মা দুনিয়া থেকে চলে গেলেন। 8 বছরকার বয়সে দাদাও দুনিয়াতে চলে গেলেন। এই করতে করতে লম্বা ঘটনা আছে। নবীজির বয়স 25 বছরকার, কিচ্ছু নাই, জমি জায়গা। আল্লাহুস সামাদ। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার ভিতরে, সুবহানাল্লাহ, মক্কার ভিতরে সব থেকে ধনী মায়ের লোক, মক্কার ভিতরে সব থেকে ধনী মহিলা। মালের কোনো কমি নেই, ওট রাখালের কোনো কমি নেই। নবীজির বয়স 25 বছরকার, আর মা খাদিজার বয়স কত? জোরে বলেন। 40 বছরকার। বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে গেল। এবার যখন বিয়ে হয়ে গেল, তখন মা খাদিজাকে মক্কার আরো জায়গালা মহিলা আছে, কথাতে কথাতে বলতেন, এ খাদিজা, তুই বিয়ে যখন করলি তো তোর লেগে তো খুব ভালো ধনী মানুষ ছিল, রাজা বাদশারা ছিল, যত তোর কাছে মাল আছে, ভালো ভালো ধনী ছেলের পায়গাম এসেছে, তুই বিয়ে করতে রাজি হলি না, আর একটা গরিব ইয়াতিম ছেলে শুনে তুই বিয়ে করলি। স্বামীর ব্যাপারে যখন কোনো কথা স্ত্রীর সামনে বলবে, মনে কষ্ট হবে না? হবে না? জোরে বলেন, হবে না? হবে না? কিন্তু এক একটা স্ত্রীও দুনিয়াতে এমন আছে, সুবহানাল্লাহ, যদি ওর শ্বশুরের বাড়িতে ওর সালাসা মন্দিরে যদি ওকে খোঁট পেড়ে দিয়ে কুচলেন দিতে, বস ঘরে বসে বসে হাঁটবে, ঠিক হয়েছে না, মরা তোকে মারছে, এরকম আছে নাকি? তাহলে ওর মনে কত দুঃখ দিয়ে থেজে বুঝতে হবে। আর যা হোক, এবার